কাকে চাই? রং নাম্বার। বলুন না, একটা কোশ্চেন করছি। তোমার তো মানে যেটা ঐতিহাসিক ব্যাপারটা হলো, দুধ দিয়ে তোমায় অভিষেক করা হলো, সঙ্গে সঙ্গে তুমি চুড়িদার পরে মাথায় চুল লাগিয়ে আবার র্যালি করতে বেরিয়ে গেলে 8 ঘন্টা 1 ঘন্টার জন্য। এই যে দুধ গায়ে পড়লে একটা চ্যাট ব্যাপার, এটা থাকা সত্ত্বেও তুমি ওই রকম হেঁটে তার মধ্যে ঘাম, কতটা কষ্ট হয়েছিল ওই দিনটা তোমার? সব কিছু আমার একটা টার্গেট থাকে, আচ্ছা যে আমি যেটাকে ধরি তার শেষ দেখে ছাড়ি। আচ্ছা। তো হটবুল প্লাসকে ধরেছি, হটবুল প্লাসকে আমি সারা পৃথিবীকে ছুঁয়ে দেবো। পৃথিবীর মানুষ চিনবে যে একটা ওটিটি আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হটবুল প্লাস ওটিটি। এই ওটিটিকে তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। মানে কষ্টটা আমার কষ্ট মধ্যে লাগে যতটুকু আছে ততটুকু নিগড়ে দিচ্ছি, সেটা বুঝতে পেরেছে সোশ্যাল নেটওয়ার্ক। একদম। আর সোশ্যাল নেটওয়ার্ক বোঝার কারণ হচ্ছে একটাই, অনেকে অনেক ধরনের হেটার্সরা তো কমেন্ট করেছে, সেটা ঠিক আছে, কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে ডিজে অরুণ আপ্রাণ চেষ্টা করছে যে এই ওয়েব সিরিজ বলো, প্রতিটা 4-4টে ওয়েব সিরিজকে টেনে তোলার মেন কারিগর ডিজে অরুণ। আর ডিজে অরুণ মানেই হটবুল প্লাসের, হটবুল প্লাস ওটিটির মুখ্য ভূমিকা মাথা। কিন্তু বন্ধু, সেটা আমি বুঝলাম, অবশ্যই তুমি সাপোর্ট করো, কিন্তু তোমার তো কষ্ট হয়েছিল, শরীর চ্যাট করছে, তার মধ্যে ঘাম, অবশ্যই কষ্ট মাথার হয়েছে। মধ্যে চুল বসিয়েছো, চুড়িদার পরেছো, সেই কষ্টের মধ্যেও তুমি র্যালি পুরো কমপ্লিট করলে, আর ফার্স্ট টু লাস্ট তুমি কথা বলেই গেলে। তো ওই কষ্টটা সম্বন্ধে জানতে চাই, যে কিরকম ভেতরে কষ্টটা ফিল হচ্ছে? কষ্ট তখনই হয় যখনই কষ্ট করে সাকসেস না হয়। আমি সাকসেস। আচ্ছা, তোমার তার জন্য সাকসেস এই কষ্টকে কষ্টটা ভুলেই দিয়েছে। মানে ডিজে অরুণ পরবর্তীকালে এরকম কষ্ট করতে রাজি? কষ্ট তো, কষ্ট ছাড়া কোনো কিছু নেই। সৎ পথে চলতে গেলে, সৎ পথে মানে কোনোভাবে থাকতে গেলে, ইনকাম বলো যাই বলো, প্রতিটা মানুষের এইগুলো কষ্ট যে হয়। করছে, এগুলো কি একমাত্র টলিউডকে তুলে ধরার জন্য, না নিজেকে তুলে ধরার জন্য, না নিজের মাধ্যমে টলিউডকে আমার তুলে ধরার জন্য? অবশ্যই নিজের মাধ্যম দিয়ে টলিউড ইন্ডাস্ট্রির ছোট্ট একটা ওটিটিকে তুলে ধরার জন্য। হয়তো কিন্তু- ছোট অনেকেই বলে, হুম। ওটিটি মানেই ওটিটি, মানুষ ছোট থেকেই বড় হয়, সেটা বড় কোনো হয়। বড় ব্যাপার না। তো প্ল্যাটফর্মটাকে আমি 1 নম্বরে পৌঁছাবো, এইটুকু গ্যারান্টি আছে। কিন্তু তুমি হার্ড ট্রাই করছো, 100% কি 1000% দিচ্ছ, কিন্তু অনেকে আছে যারা তোমার সাথেই কাজ করে তোমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা বলেছে, আমি নাম তার তো বলবো না, তুমিও জানো। এগুলো তোমাকে কতটা ব্যথিত করে, মানে ব্যথা দেয়? আমার কোনো ব্যথা নেই। ব্যথা যদি ভাবতাম যে ব্যথা হচ্ছে, অনেক আগে বিদায় নিতাম সোশ্যাল নেটওয়ার্ক। এই ব্যথাকে হাস্যকরভাবে উড়িয়ে দেয় ডিজে অরুণ। আচ্ছা। যে যা বলছে, এর পিছনে তাকানোর কোনো অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই। আমি অ্যান্সার দিই বলেই আজকে আমার অনেকে অনেক খারাপ বলে, ওর জন্য অ্যান্সার দেওয়া বন্ধ করে দিয়েছি। তুমি এখনই বললে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কবে আমি বেরিয়ে যেতাম, কিন্তু বন্ধু তুমি চাইলেও তো বেরোতে পারবে না। হয়তো তুমি তোমার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া আনইনস্টল করতে পারো, কিন্তু এই যে ব্লগাররা এসে তোমার দোকানের সামনে ভিড় করে ভিডিও করে, তারা তো ছাড়বে। তাহলে তুমি সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে বেরিয়ে যাবে, সেটা তোমার উপায় নেই। তখন দোকানটাকে হয়তো স্টপ করে দেবো, যাবো না, রেস্ট কিন্তু নেবো। তুমি রাস্তায় বেরোলেও লোকেরা সেলফি তোলে, আর সেই ওর সেলফি জন্যই কালকে তো সারাদিন টোটালি বাড়িতে দরজা বন্ধ করে শুয়ে আছি। এরকম ভাবে ডেলি বেশ। থাকা যাবে না। ডেলি তো থাকা যায় না, বাট এর জন্যই বলছি সিকিউরিটির প্রয়োজন আছে। সিকিউরিটি ছাড়া ডিজে অরুণ বেরোতে পারবে না রাস্তায়। আর সিকিউরিটি এরকমই লাগবে, বাউন্সার ছাড়া প্রমোশন হবে না। মানে তো security যারা টা বুঝে নেবে। অবশ্যই যারা প্রমোশন করার ইচ্ছা, প্রমোশন করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি ডিজে অরুণের 1 লক্ষ টাকার নিচে প্রমোশন হয় না। আর 1 লক্ষ টাকা প্রমোশনটা খরচাটাও দেখিয়ে দেবো খাতা কলমে, এটা খরচা। ডিজে অরুণে প্রচুর খরচা বেরোলে প্রমোশন করতে গেলে, একদম। কারণ বাউন্সার থেকে সিকিউরিটি থেকে সমস্ত ব্লগার সবাইকে নিয়ে যখন ডিজে অরুণ নামবে, তখন টোটালি ক্রেজটাই আলাদা হবে। আপনার প্রমোশনটাই হাই করে দোকানটা উপরে উঠে যাবে। আর একটা ব্লগার যাবে না, প্রচুর একটা ব্লগার যাবে। ব্লগার যাবে না, প্রচুর ব্লগার, 6, 7, 8, 10টা শুনতে ব্লগার পারলে? শুনতে পারলে এটাই ডিজে অরুণের কেস, যে